হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আর সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ শুরু করলাম। আর 2-3 দিন তোমাদের সাথে কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, শর্ট ভিডিও ছেড়েছি আর একদিন কোনো ভিডিও পোস্ট করিনি, তাই তোমাদের অনেক মন খারাপ জানি। তাই আজকে কিন্তু ঘুম থেকে উঠেই সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম। আর তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমরা অনেক এনজয় করেছি। আর হ্যাঁ, সত্যিই অনেক এনজয় করেছিলাম, মানে 12টা পর্যন্ত অনেক এনজয় করেছিলাম। আর তারপরেই তোমরা ভিডিওটা দেখেছো, আমার ভিডিওটা আমি এন্ড করেছিলাম। অ্যাকচুয়ালি আমাকে একজন কমেন্ট করেছে যে মারিয়ার ভিডিওতে থেকে কিছু জানতে পেরেছে একটা গণ্ডগোলের কথা পারিবারিক। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়েছে আমাদের পিকনিক চলাকালীন আমাদের পাশেই আর একটা পিকনিক হচ্ছিল, সেটা হচ্ছে পাড়ার ছেলেরা করছিল। তো সেই পিকনিক থেকে ওরা, বুঝতেই পারছো, আর আমাদের তো ফ্যামিলি পিকনিক ছিল, তো বাইরের ছেলেরা ওরা না ঝামেলা শুরু করেছিল। তো সেখানে আমরা কিন্তু মানে থামাতে গেছিলাম। আর যেই থামাতে গেছি গন্ডগোলটা, আমরা যেহেতু থামাতে গেছিলাম তার মধ্যে মানে আমাদের সাথেই গন্ডগোলটা লেগে গেছিলো। তো যাই হোক, এরকম একটা ব্যাপার হয়েছিল। তো তারপরে একটু আপসেট ছিলাম, কিন্তু তার আগে পর্যন্ত সারাটা দিন কিন্তু আমরা অনেক এনজয় করেছিলাম। তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আর আমার মন খারাপ ছিল, তাই আমি অনুপমদের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে তারপরে চলে এসেছিলাম। তো সেদিনকে আমিও কোনো ভিডিও বানাইনি, আর মামিও আমার জন্য কোনো ভিডিও বানায়নি। ওরা আমাকে অনেক সাথ দিয়েছিল, অনেক বুঝিয়েছিল যে লোকের ঝামেলা নিয়ে নিজেদের মধ্যে এরকম ফ্যামিলিগত মানে সবাই মিলে মন খারাপ করার কোনো দরকারই নেই। আর তার জন্য কিন্তু আমি ওদের বাড়িতেই গিয়েছিলাম, এটা একদম সত্যি কথা। তো যাই হোক, চলো, আজকে কিন্তু আমাদের এক জায়গায় ইনভাইট রয়েছে, তো সেখানে যেতে হবে। যদিও আমি যাব না ভেবেছিলাম, কিন্তু বাড়ি থেকে আমার দাদু ঠাম্মা সবাই বলছে না, তোকে যেতেই হবে। তো দেখো তোমরা ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, গুড মর্নিং, সকাল সকাল রেডি হয়ে গেছি। আর আজকে যাব হচ্ছে আমাদের এক জায়গায় ইনভাইট রয়েছে, মানে আমার ঠাকুমার কাকা শ্বশুর মারা গেছে, তো সেই জায়গায় আজকে আমাদের নিমন্ত্রণ রয়েছে, শ্রাদ্ধ, যদিও এজেড পার্সন। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো ওই দেখো ঠাকুমা দাঁড়িয়ে রয়েছে আর ভ্যান চলে এসেছে, এখন আমরা সবাই মিলে ভ্যানে উঠবো। তো চলো বেরিয়ে তারপরে তোমাদের সাথে স্টার্ট করছি। এই দেখো আমরা ভ্যানে উঠে পড়েছি, আর এই যে যাচ্ছি, এই যে আমার ঠাকুরদা। কি কুয়াশা আজকে, বাপরে বাপ। এখানে আমরা কয়জন? 1 2 3 4 5 6 7 8 9। চলো যাই। তো এই দেখো বন্ধুরা, আমরা কিন্তু মসলান্দপুর থেকে ট্রেনে উঠে গিয়েছিলাম, আর আজকে কিন্তু বাইরে প্রচণ্ড পরিমাণের কুয়াশা। তো যাই হোক, এর মধ্যে আমরা আজকে যাচ্ছি বারাসাত, আর বারাসাতেই কিন্তু আমার ওই দাদার বাড়ি। তো যাই হোক যাই। আর সত্যিই বন্ধুরা, আগের দিন অনেক মন খারাপ ছিল, কারণ অত টাকা খরচা করে একটু আনন্দ করব বলে কত কিছু অ্যারেঞ্জ করেছিলাম, কেক এনেছিলাম, বাজি এনেছিলাম, তো সমস্ত কিছু এনজয় শেষ হয়ে তারপরেই যদিও গণ্ডগোলটা ক্রিয়েট হয়েছিল। তো যাই হোক, তার জন্য এখন আর কোনো মন খারাপ নেই, তো এখন অনেক ভালো আছি, হ্যাপি আছি। তো এটা নিয়ে অত মন খারাপ করার কারণই নেই। তো যাই হোক, এই দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো। আজকের ব্লগটা শ্রাদ্ধ বাড়িতে, তো তোমাদের সাথে মানে অত ভালো করে ভিডিওটা করতে পারিনি, কারণ ওই জায়গাটা ভিডিও করার নয়। তবু আমি ব্লগ করেছি, কারণ তোমাদের সাথে অনেক দিন কোনো ব্লগ করিনি। আর এই দেখো বারাসাত স্টেশনে নেমে গিয়েছি, আর বারাসাতে কিন্তু একটা মানে পতাকা রয়েছে, ওটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল কুয়াশার মধ্যে। আর আজকে সারা দিন এক ফোঁটাও রোদ ওঠেনি কুয়াশার জন্য। এ দেখো আমার দাদা, আমার ফোন ভালো না, কম পয়সা দামে ফোন। বাহ, কি হলো, হাঁটতে কষ্ট হচ্ছে? বাবা, আমরা হেঁটেই যাচ্ছি তখন দিয়ে। আজকে একটু রোদ নেই। তো এই
দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বারাসাত নেমে গিয়েছিলাম, আর ওখান থেকে কিন্তু এটা ব্যারাকপুর রোডে চলে এসেছিলাম। তো বেশি দূরে না, কাছাকাছিই ছিল লোকনাথ মন্দির। আর লোকনাথ মন্দিরটা তোমাদের সাথে আজকেও ভিডিওতে শেয়ার করব। খুব সুন্দর একটা জায়গা। তো এটা হচ্ছে আমার দাদার বাড়ি। অ্যাকচুয়ালি দাদা না, দাদু হয়, কিন্তু ইয়াং তো তাই দাদা বলি। তো যাই হোক, মারা গেছে হচ্ছে আমার জেঠু হয়, মানে ওই দাদার বাবা মারা গেছে। তো যাই হোক, এই যে এসে গেছি দেখো। আর এখানে কিন্তু ঢুকতেই এই যে যাকে দেখছো, এই যে ওই দাদার বউ, মানে দিদি, মানে এটা কিন্তু আমার ঠাম্মা হয়, মানে ঠাম্মি হয়, কিন্তু ইয়াং তাই দিদি বলি আর দাদা বলি। তো এখানে কিন্তু দেখো, এখানে ওই নাম কীর্তন হচ্ছিল, অ্যাকচুয়ালি গীতা পাঠ করছিল। তো আমরা কিন্তু মসনন্দপুর থেকে একটা মালা নিয়ে গিয়েছিলাম। তো চর্দি কিন্তু বললাম তুমি গিয়ে পরিয়ে দিয়ে আসো। আর এই দেখো, এই যে আমার জেঠু মারা গেছে, অ্যাকচুয়ালি ওনার বয়স হয়ে গেছে, তো বয়স হয়েই মারা গেছে। তো যদিও আমাদের মধ্যে কেউ একজন প্রিয় মানুষ চলে যায়, কাছের মানুষ চলে যায়, সেটা খুবই দুঃখজনক, কিন্তু আমরা তো একদিন কেউ না, মানে একদিন না একদিন আমাদেরকে তো চলে যেতেই হবে, তাই না? তো আমাদের পরিস্থিতির সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে। তো যাই হোক, সবাইকে বলছিলাম মন খারাপ করো না, মন খারাপ তো আছেই, কিন্তু তার মধ্যে আমরা ওনার জন্য শান্তি কামনা করি। এটুকুই আমরা এখন দূর থেকে করতে পারবো, কারণ উনি এখন আমাদের মাঝখানে আর নেই, তাই না বন্ধুরা? তো যাই হোক বন্ধুরা, এই দেখো আমরা উপরে চলে গিয়েছিলাম, আর ছোট্ট মেয়েকে বললাম গিফটগুলো দিয়ে দিতে। তো আমরা কিছু গিফট এনেছিলাম, তো সেগুলো দেওয়ার জন্য গিয়েছিলাম। আর আমার না ভিডিও করতে খুব এডিটেডিং লাগছিল, তার জন্য আমি তোমাদের সাথে হয়তো সমস্তটা শেয়ার করতে পারছি না। আমরা সকালের খাওয়া দাওয়া করতে বসেছি। এই যে বড় মা, যে দাদা ভাই, আর এটা আমি, আমার দেখা যাচ্ছে। তো বন্ধুরা, এখানে কিন্তু সকালে আমাদের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, আর আমার ঠাকুমা নিজের হাতেই সার্ভ করছিল, তাও কিন্তু আমি ভিডিওটা পুরোপুরি করিনি। তো এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, কি করব, সকালের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি একটুখানি ঘুরু ঘুরু করতে। এই যে দাদা ভাই সব রয়েছে। তো কোথায় যাব জানি না, চিনি না। তো যাই, যেদিকে দুই চোখ যায়। কত দূর যাবি? যত যাওয়া যায়। ঠিক আছে, চলো দেখি ওরা কত দূর যায়। দেখো, আমরা এই পর্যন্ত হাঁটতে এসেছিলাম, আর কোনো রাস্তাই নেই, কি করব। আবার আমরা ব্যাক করে চলে যাচ্ছি। এইখানে এই রাস্তা, এই রাস্তাটা তো আবার কোথায় গেছে? এই যে রাস্তা স্টপ, বাড়ি চলে গেল, আর এদিকেও রাস্তা স্টপ। তো যাই হোক, আবার চলে যাই আমরা ব্যাকে। তো এই দেখো বন্ধুরা, এই যে একটা লোকনাথ মন্দির। তো আমরা হাঁটতে হাঁটতে এখানে এসেছি। কি সুন্দর মন্দিরটা দেখো, দাঁড়াও তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। যদিও আমরা ভেতরে ঢুকবো না। অনেক সুন্দর মন্দিরটা। দেখো বন্ধুরা, আমরা ঘুরতে ঘুরতে একটা বট গাছের তলায় এসেছি, আর বট গাছটা দেখো কতটা সুন্দর, পুরনো। এখানে কিন্তু মন্দির রয়েছে, আর এই যে দেখো আমার দাদা আর ভাই। তো এখানে কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি, কি করবো। আর রাস্তাটা দেখো, পুরো ভাঙাচোরা রাস্তা। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে বারাসাত লোকনাথ মন্দির বললে যে কেউ নিয়ে যাবে। আর এই লোকনাথ মন্দিরটা কিন্তু ভিতরটা অনেক সুন্দর। যদিও আমি আগে গেছি, কিন্তু আজকে যেহেতু একটা বাড়িতে এসেছি, ওখান থেকে ওখানে যাওয়াটা ঠিক নয়, তাই আমি ওখানে ভেতরে ঢুকিনি, নাহলে দেখাতাম। খুব সুন্দর। আর তোমরা যারা বারাসাতে থাকো, কে কে এই জায়গাটা তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ওয়েদারটা দেখো, পুরো কুয়াশার জন্য রোদই ওঠেনি, তাই ভিডিওতে এরকম গোলা গোলা দেখাচ্ছিল। তো বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু দুপুরবেলা খাবার খেতে বসে গেছিলাম অনেকটা টাইম ঘোরাঘুরি করার পরে। আর পুরো ভিডিওটার মেনুটা তোমাদের সাথে দেখাতে পারিনি, তাই মেনু কার্ডটায় কী কী আছে দেখিয়ে দিলাম।
তো বন্ধুরা, শীতকালের বেলা ওখানে কিন্তু খাওয়া দাওয়া করার পরে আমরা আরও আধা ঘন্টা মতন বসেছিলাম। তারপর আবার আমাদের এতটা রাস্তা আসতে হবে, তাই কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আর এই দেখো, এখন কিন্তু আমরা বারাসাত স্টেশনে অলরেডি চলে এসেছি। আর এখান থেকে কিন্তু ট্রেন ধরে তারপরে কিন্তু আমরা বাড়িতে ফিরবো। আর তোমাদের কার কার বাড়ি বারাসাতে, যদি আর তোমরা কেউ বারাসাত চিনে থাকো তাহলে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে দিয়ে যাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, বারাসাতে চলে এসেছি। আর সেই সকাল থেকে আজকে সারাটা দিন মানে এক ফোঁটাও রোদ ওঠেনি, মানে মারাত্মক ঠান্ডা ছিল ওই জায়গাতেও। আর এই স্টেশনে দাঁড়িয়েছিলাম, তাও ফুরফুর করে হাওয়া দিচ্ছিল। আর ওই দেখো পতাকাটা কি সুন্দর উঠছে, তাই না? মানে আমাদের দেশের পতাকা দেখলেই যেন মনটা ভরে যায়। তাই আমি এত সুন্দর করে ভিডিও করলাম। আর এই দেখো, এখানে ট্রেনে উঠে সিট পেয়েছিলাম। আর আমার ছোট্টামি এতটাই টায়ার্ড ছিল, তো ঘুমিয়ে পড়েছিল। আর তারপরেই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি মসলান্দপুর অলরেডি চলে এসেছি। তো মসলান্দপুর নামার পরে এই দেখো, আমাদের এই গলি থেকে যেতেই না একটা ফুল মার্কেট পড়ে। তো এই ফুল মার্কেটটা মানে অনেক সুন্দর, মানে এখানে এত সুন্দর সুন্দর ফুল না, এখান থেকে হেঁটে গেলেই না এত সুন্দর একটা ফুলের গন্ধ বেরোয় না, মানে মনে হয় এখানেই দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ। তো যাই হোক, এখানে তো আর দাঁড়াবো না, তো চলো তাড়াতাড়ি করে ভ্যানে উঠে বাড়ি যাই। আর তারপরে তোমাদের সাথে আবার ভিডিওটা কন্টিনিউ করব। বন্ধুরা, এখন কিন্তু বাড়ি চলে এসেছি। আর এখন ঘড়িতে বাজে কটা, 6টা বাজতে 10 মিনিট বাকি। তো এখন হচ্ছে জাস্ট একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। তো এখন অনেক ভালো লাগছে, সারাদিনটা পুরো জার্নিটা কাটিয়েছি। তো যাই হোক, যেহেতু শ্রাদ্ধ বাড়ি ছিল তার জন্য কিন্তু বেশি খুব ভালো করে আমি ব্লগটা করিনি, কারণ খুব বাজে দেখায় সবার সামনে ক্যামেরা অন করে ভিডিও করা। তো যাই হোক, ওর জন্য আমি করিনি সবসময় ভিডিও, কারণ আমার নিজের খুব খারাপ লাগছিল। কিন্তু ভিডিওটা এই জন্য করলাম, আজকের ব্লগটা ভেবেছিলাম বানাবো না, কিন্তু তোমাদের সাথে অনেক দিন মানে কোনো ভিডিও পোস্ট করা হয়নি, তো তার জন্য আমি ব্লগটা বানালাম। তো যাই হোক, চলো এখন টিভি দেখবো একটুখানি। তো এ দেখো, টিভি অলরেডি চালিয়ে নিয়েছি। তো এখন একটু টিভি দেখবো। আর এইদিকে দেখো, দেখো কে ঘুমিয়ে রয়েছে। তো যাই হোক, এখন হচ্ছে টিভি দেখবো। টিভি দেখে তারপরে আবার দেখি, মা বাড়িতে নেই, মা গেছে ডক্টরের কাছে। তো আসুক, তারপরে আবার স্টার্ট করছি। তো বন্ধুরা, অনেকটা টাইম টিভি দেখেছি, তারপর বাবা এসেছিল, বাবার সাথে গল্প করেছি। আর এখন কিন্তু অলরেডি 10:30 বেজে গেছে। আর এখন আমি কিন্তু তোমাদের এই ভিডিওটা এডিট করব, কারণ আমার খুব ইচ্ছা কালকে খুব সকাল সকাল তোমাদের সাথে এই ব্লগটা পোস্ট করব। তো চলো এখন এডিট করি। আর আজকে রাত্রে কিন্তু আর কোনো কিছু খাবো না, কারণ আমার অলরেডি দুবার আজকে দিনের বেলা খেয়েছি। তো সেই খাবারটাকে তো হজম করতে দিতে হবে, তাই না? তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই ছোটোখাটো গন্ডগোল ওটা কোনো ম্যাটার করে না, লাইফে এনজয়টাই সব কিছু। তো আমার দিক থেকে আমি তো একদম 100% চেষ্টা করেছি সবাইকে আনন্দ দেওয়ার, এন্টারটেন করার। সারাটা দিন অনেক এনজয় করেছিলাম। তো বাইরের ঝামেলা নিয়ে একটা ছোট প্রবলেম হয়েছিল, তো সেটা তো সলভ হয়েই গেছে, কারণ এটা কোনো ব্যাপারই না, ঝগড়াঝাটি হতেই পারে, প্রবলেম হতেই পারে। আর প্রবলেম বলে কেউ আসে না, প্রবলেম যখন তখন হতে পারে, তাই না? তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে আসবো। এখানেই আজকের মতন শেষ করছি। সবাইকে জানাই শুভরাত্রি।